পৃথিবীতে এমন কিছু গাড়ি আছে যেগুলো রাস্তার জন্য তৈরি নয়, তৈরি হয়েছে ক্ষমতা দেখানোর জন্য। এমন গাড়ি যার দাম দিয়ে একটা ছোট শহর করা যায়। এমন গাড়ি যার ভেতরে বসা মানে শুধু চালানো নয়, একটা সাম্রাজ্যিক মালিক হওয়ার অনুভূতি। কার্বন ফাইবারের গায়ে সূর্যের আলো পড়লে যেগুলো হীরের মতো ঝলমল করে, আর ইঞ্জিন স্টার্ট হতেই যে শব্দটা ওঠে তা যেন টাকার গর্জন। এগুলো শুধু যানবাহন না, এগুলো ধনীদের স্বাক্ষর, বিলাসিতার চূড়ান্ত প্রতীক। আজ আমরা দেখব পৃথিবীর সবচেয়ে দামি গাড়িগুলো, যেখানে গতি নয়, দামি আসল শক্তি। তাই চলুন শুরু করা যাক। নাম্বার 5, বুগাটি সেন্টো ডিসি। বুগাটি সেন্টো ডিসি নামটির অর্থাৎ 110, আর সেটাই ইঙ্গিত করে এর ঐতিহাসিকের শিকড়ের দিকে। এই হাইপার কারটি তৈরি করা হয়েছিল কিংবদন্তি বুগাটি EB110 প্রতি শ্রদ্ধা জানিয়ে। 1990 দশকে তৈরি হয় সেই সুপারকার, যা বুগাটির আধুনিক পুনর্জন্মের ভিত্তি গড়ে দিয়েছিল। সেন্টো ডিসি সেই অতীতকে ভবিষ্যতের প্রযুক্তির সঙ্গে মিশিয়ে তৈরি এক অসাধারণ সৃষ্টি। এর দাম প্রায় $9 মিলিয়ন, যা এটিকে বিশ্বের অন্যতম দামি প্রোডাকশন কারের তালিকায় জায়গা করে দিয়েছে। কিন্তু দামি এর একমাত্র বিশেষত্ব নয়, পুরো পৃথিবীতে মাত্র 10টি ইউনিট তৈরি করা হয়েছে। অর্থাৎ এটি কেবল একটি গাড়ি নয়, বরং এক চলমান শিল্পকর্ম, যা হাতে গোনা কয়েকজন সংগ্রাহকের গ্যারেজেই জায়গা পেয়েছে। এই সীমিত উৎপাদন একে আরও বিরল, আরও আকাঙ্ক্ষিত করে তুলেছে। ডিজাইনের দিক থেকে সেন্টো ডিসি অনেক বেশি আক্রমণাত্মক এবং ধারালো। সামনে ছোট ছোট অনুভূমিক এয়ার ইনটেক, পাশের 5টি গোলাকার এয়ার ভেন্ট, সবই EB110 ডিজাইনের আধুনিক পুনর্ব্যাখ্যা। তবে এটি শুধু নস্টালজিয়া নয়, প্রতিটি লাইন, প্রতিটি কাটা অংশের পেছনে রয়েছে বায়ুগতিবিদ্যার নিখুঁত হিসাব। গাড়িটি চিরনের তুলনায় আরও হালকা করে তৈরি করা হয়েছে কার্বন ফাইবারের বিস্তৃত ব্যবহার ও স্ট্রাকচারাল অপটিমাইজেশনের মাধ্যমে ওজন কমানো হয়েছে প্রায় 20 কেজির মতো। ইঞ্জিনের ভেতরে রয়েছে বুগাটির বিখ্যাত 8.0 লিটার কোয়াড টার্বো W16 ইঞ্জিন, যা উৎপাদন করে প্রায় 1600 হর্স পাওয়ার, চিরনের থেকে বেশি। ফলে 0 থেকে 100 কিমি পার ঘন্টা যেতে সময় লাগে প্রায় 2.4 সেকেন্ড। সর্বোচ্চ গতি ইলেকট্রনিকভাবে সীমাবদ্ধ করা হয়েছে প্রায় 380 কিমি পার ঘন্টা। নাম্বার 4, রোলস রয়েস সোয়েপটেল। প্রায় $13 মিলিয়ন মূল্যের এই বিলাসবহুল কূপ তৈরি করা হয়েছিল একেবারে হাতে, ধীরে ধীরে নিখুঁত কারিগরি দক্ষতায়। এটি কোনো সাধারণ প্রোডাকশন কার নয়, কারখানায় হাজার হাজার তৈরি হওয়া মডেলের মধ্যে একটি নয়, বরং এটি একেবারে বিশেষ অর্ডারে তৈরি, একমাত্র একজন ক্রেটার জন্য। সোয়েপটেলের অনুপ্রেরণা এসেছে 1920 ও 30-এর দশকের ব্রিটিশ কোচ বিল্ডিং ঐতিহ্য থেকে, যে সময় ধনী গ্রাহকরা নিজেদের পছন্দ অনুযায়ী গাড়ির বডি ডিজাইন করতেন। তখন গাড়ি কেনা মানে শুধু ইঞ্জিন নয়, বরং আলাদা কারিগর দিয়ে নিজের স্বপ্নের শরীর তৈরি করানো। রোলস রয়েস সেই হারিয়ে যাওয়া ঐতিহ্যকে আধুনিক যুগে ফিরিয়ে আনে সোয়েপটেলের মাধ্যমে। গাড়িটির সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো এর পেছনের অংশের নকশা, যা একটি বিলাসবহুল ইয়টের মতো সরু ও দীর্ঘ। পুরো ছাদ জুড়ে রয়েছে বিশাল প্যানোরামিক গ্লাস, যা ভেতর থেকে আকাশকে একটানা দৃশ্যের মতো দেখায়। ভেতরে ইন্টেরিয়ার কাঠ, চামড়া ও ধাতুর এমন সমন্বয়ে তৈরি, যা দেখতে বেশি যেন ব্যক্তিগত জেটের কেবিন, সাধারণ গাড়ির ড্যাশবোর্ড নয়। সবচেয়ে অবাক করা বিষয়, এই গাড়িটি তৈরি করতে লেগেছিল প্রায় 4 বছর। প্রতিটি অংশ, প্রতিটি লাইন, প্রতিটি উপাদান সেই একই ক্রেতার রুচি অনুযায়ী ডিজাইন করা হয়েছে। এমনকি ড্যাশবোর্ডে একটি বিশেষভাবে তৈরি ঘড়ি বসানো হয়েছিল, যা খুলে আলাদা করে পড়া যায়। রোলস রয়েস সোয়েপটেল প্রমাণ করে অত্যাধুনিক ধনী মানুষের কাছে গাড়ি কেবল পরিবহনের মাধ্যম নয়, এটি পরিচয়, শিল্প আর ব্যক্তিগত স্বপ্নের প্রতীক। নাম্বার 3, পাগানি জোন্ডা HP বারচেটা। পাগানি জোন্ডা HP বারচেটা মূল্য প্রায় $17.5 মিলিয়ন। ভারতীয় টাকা হিসাব করলে এটা 1000 কোটি টাকার কাছাকাছি এক শিল্পকর্ম। এটা শুধু একটি গাড়ি নয়, এটা প্রকৌশল, শিল্প এবং এক মানুষের ব্যক্তিগত স্বপ্নের মিশ্রণ। বিশ্বে মাত্র 3টি গাড়ি তৈরি করা হয়েছে, হ্যাঁ মাত্র 3টি। যেখানে বড় ব্র্যান্ডগুলো 100 বা 1000 ইউনিট তৈরি করে, সেখানে পাগানি ইচ্ছা করেই এটি একেবারে সীমিত রেখেছে। কারণ এই গাড়ি বানানোর জন্য বানানো হয়নি, এটি বানানো হয়েছে উত্তরাধিকার হিসাবে। HP মানে হোরাসিও পাগানি, কোম্পানি প্রতিষ্ঠাতা নিজে। এই নামটি গাড়ির সঙ্গে যুক্ত মানে এটা কেবল একটা প্রোডাক্ট নয়, এটা তার ব্যক্তিগত সিগনেচার। এই মডেলের সবচেয়ে চোখে পড়ার মতো বৈশিষ্ট্য হলো এর ওপেন টপ ডিজাইন। এতে কোনো প্রচলিত ছাদ নেই, একদম খোলা আকাশের নিচে চালক ও যাত্রী বসে থাকে, যেন গতি, শব্দ আর বাতাসের সঙ্গে সরাসরি সংযোগ তৈরি হয়। এই বারচেটার স্টাইল ইটালীয় শব্দ থেকে এসেছে, যার অর্থ ছোট নৌকা। আর সত্যি এই পিছনের অংশে এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন একটি গতিময় ভাস্কর্য। গাড়িটির পিছনের চাকা আংশিকভাবে কার্বন ফাইবার কভারে ঢাকা, যা এটিকে অন্য যে কোনো জন্ডা থেকে আলাদা করে। বডি পুরোপুরি কার্বন টাইটানিয়াম কম্পোজিট দিয়ে তৈরি, যা একে হালকা কিন্তু অবিশ্বাস্যভাবে শক্তিশালী করে। এর ভেতরে রয়েছে 7.3 লিটার V12 ইঞ্জিন, যা তৈরি করে প্রচণ্ড শক্তি ও এক অবিশ্বাস্য সিম্ফনির মতো ইঞ্জিন শব্দ। এটা শুধু দ্রুত নয়, এটা আবেগ সৃষ্টি করে। সবচেয়ে আশ্চর্যের বিষয়, এই 3টির একটি নিজে ব্যবহার করেন হোরাসিও পাগানি। তিনি এটি বিক্রি করেননি, কারণ এই গাড়ি শুধু ব্যবসা নয়, এটা তার জীবনের গল্পের অংশ। নাম্বার 2, বুগাটি লা ভটর নৌরে। এই গাড়িটি কোনো সাধারণ গাড়ি নয়, এটা একমাত্র হাইপার কার যা একদম বিশেষভাবে তৈরি করা হয়েছে। তার দাম $18.7 মিলিয়ন, যা এটিকে ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল নতুন গাড়িগুলোর মধ্যে একটিতে পরিণত করেছে।
লাভ ভয়েসের নোড়ে মূলত বুগাটি টাইপ 57 এসএ আটলান্টিকের প্রতি একটি শ্রদ্ধাঞ্জলি। সেই ক্লাসিক আটলান্টিক ছিল 1930-এর দশকের এক বিস্ময়কর ডিজাইন এবং প্রযুক্তির প্রতীক। বুগাটি চাইছিল পুরনো ঐতিহ্যের সঙ্গে আধুনিক হাইপারকারের ক্ষমতা মিলিয়ে এমন কিছু তৈরি করতে যা কখনোই পুনরায় হবে না, এবং সেই লক্ষ্য সফল হয়েছে। এই গাড়ির হৃদয় হলো কোয়াড টার্বো W16 ইঞ্জিন, যা একেবারে চরম গতিশীলতা এবং শক্তি প্রদান করে। ইঞ্জিন, ডিজাইন এবং ফিনিশিং সবকিছু একেবারে ইউনিক, কোনো কপি নেই। এই গাড়িটি শুধুই চালানোর জন্য নয়, এটা শিল্পকলার এক অমর নিদর্শন। লাভ ভয়েসের নোড়ে শুধুমাত্র একটি গাড়ি নয়, এটি এক ধরনের অর্থ, স্বপ্ন এবং ইতিহাসের মেলবন্ধন, যেখানে ক্লাসিকের অনুপ্রেরণা আধুনিক প্রযুক্তির সঙ্গে মিলিত হয়েছে, আর তা পৃথিবীর সবচেয়ে ধনী কার কালেক্টরদের জন্য উপলব্ধ। নাম্বার 1, রোলস রয়েস বোট টেল। রোলস রয়েসের বোট টেল এমন একটি গাড়ি যা শুধু গতি বা বাহ্যিক সৌন্দর্যের জন্য তৈরি হয়নি, এটি তৈরি করা হয়েছে একেবারে কাস্টম ও কোচ বিল্ড প্রক্রিয়ায়। অর্থাৎ একটি গাড়ি বিশেষভাবে একজনের জন্য ডিজাইন করা হয়েছে, সাধারণ মডেল নয়। এই গাড়ির শুধু 3টি ইউনিট তৈরি হয়েছে, যা এটিকে একেবারে অত্যন্ত বিরল ও বিশেষ করে তোলে। গাড়িটিতে রয়েছে ইয়ট থিমযুক্ত রিয়ার ডেক, অর্থাৎ গাড়ির পিছনের অংশে এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন এক প্রাইভেট ইয়টের মতো অনুভূতি দেয়। এই অংশে থাকা ফিচারগুলো যাত্রা করার অভিজ্ঞতাকেই এক নতুন মাত্রা দেয়, প্রায় এমনভাবে যেন তুমি গাড়িতেই ছোট একটি লাক্সারি ইয়টের মতো বসবাস করছো। যার জন্য এই গাড়ি তৈরি করা হয়েছিল, তার জন্য এটি কেবল পরিবহন নয়, এটি শক্তি, ধনসম্পদ, রুচি এবং ব্যক্তিত্বের প্রতীক। রোলস রয়েস বোট টেলের দাম দাঁড়িয়েছে $28 মিলিয়ন, যা এটিকে ইতিহাসের সবচেয়ে দামি নতুন গাড়ি হিসেবে স্বীকৃতি দিয়েছে। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এই ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। খুব তাড়াতাড়ি আসছি আর একটা ভিডিওর সাথে। ধন্যবাদ।